নারী অথবা পুরুষ, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, আমরা ছেলেমেয়েরা কি করি? যে কোনো একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসি বা কোনো সম্পর্ক থেকে প্রতারিত হই বা কেউ আমাদেরকে ছেড়ে কষ্ট দিয়ে চলে যায়, তখন আমরা কি করি? নিজেরা মানে নিজেদের হারানো সম্পর্কটা, সেটাকে বলতে না পেরে, সেটার মধ্যে অনেক যন্ত্রণার মধ্যে থাকার কারণে আমরা শুধু স্বস্তি খুঁজি, খুব শীঘ্রই একটা স্বস্তি খুঁজি। মানে খুব তাড়াতাড়ি আমরা আমাদের ভিতরে যে কতটা রয়েছে সেটাকে পূরণ করার জন্য আমরা খুব তাড়াহুড়া করে কোনো একটা সম্পর্কে আবার জড়াতে চাই। সেটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা যারা একটা সম্পর্কের থেকে আহত হয়ে, নির্যাতিত হয়ে, কষ্ট পেয়ে সেই সম্পর্কটাকে হারিয়ে ফেলি বা সেটা থেকে বেরিয়ে চলে আসি বা কেউ আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তখন আমাদের ভিতরে একটা ক্ষত হয়ে যায়। তখন আমরা কি করি? সেই ক্ষতটা নিয়ে আমরা যন্ত্রণায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যাই, না ঘুমাতে পারি, না খেতে পারি, না কোথায় গিয়ে কোনো শান্তি পাই, না কাউকে সান্ত্বনা দিতে পারি। তখন আমরা কি করি? অনেক বেশি আমরা তাড়াহুড়া করে ফেলি। তাড়াহুড়া করে আমাদের ভিতরে যে ক্ষতটা হয়েছে সেই ক্ষতটাকে মুছে দেওয়ার জন্য, সেই ক্ষতটাকে ভরার জন্য আমরা খুব তাড়াতাড়ি ছটপটে করে আমরা যে কোনো একটা সম্পর্কেতে খুব তাড়াতাড়ি জড়াতে চাই। কেননা আমাদের ভিতরে যে ক্ষতটা হয়েছে সেই ক্ষতটাকে আমরা পূরণ করতে চাই। সেটাই আমরা সবচেয়ে বড় ভুল করি, মস্ত বড় ভুল। আমরা যখন চট করে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদেরকে সময় দেই না, আমরা কখনো নিজেকে বুঝতে চাই না, আমরা কখনো একটু ধৈর্য ধরি না, যখন আমরা চট করে চাই ভিতরে যন্ত্রণাটাকে মুছে দেওয়ার জন্য অন্য একটা সম্পর্কে জড়িয়ে যে কথাটা আমাদের ভিতরে হয়েছে সেটাকে পূরণ করতে চাই, আমরা কান্না করার জন্য একটা কাঁধ চাই, যার মাথার যেখানে কাঁধ রেখে কান্না করতে পারবো, যেখানে কাঁধের মধ্যে মাথা রেখে স্বস্তি পাবো, সেজন্য আমরা একটা কাঁধ খুঁজতে থাকি। খুব তাড়াতাড়ি আমরা একটা কাঁধে মাথা রাখার জন্য একটা কাঁধ আমাদের জীবনে খুঁজতে থাকি। আর পেয়ে গেলে সেটা ভালো হোক, মন্দ হোক, লোলা হোক, ল্যাংড়া হোক বা যাই হোক না কেন, তার গলায় আমরা ঝুলে পড়ি। একটিবার ভেবে দেখি না যে আমরা যেখান থেকে আহত হয়ে এসেছি, যার কাঠটা আমরা এখন চাইছি, সেই কাঠটা তো আরও ভয়ঙ্কর আমার জন্য হতে পারে। তো আজ আমি একটি কথাই আমার ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা একটা সম্পর্ক থেকে অনেক কষ্ট পেয়ে বেরিয়ে এসেছো, তোমরা চট করে আর কোনো সম্পর্কে জড়িও না। তোমরা চট করে কোথাও আর সান্ত্বনা পেতে যাইও না, কারণ সেখানে সান্ত্বনার বদলে বেদনা পাবে, যন্ত্রণা পাবে, সেখানে কখন সুখ পাবে না। পৃথিবীতে আসলে নিজেকে বোঝার জন্য একটু সময় দিতে হবে। এই পৃথিবীতে একটি জিনিস জানো, বোবা মানুষের কোনো সূত্র নেই, আর একা থাকা মানুষের মাঝে মধ্যে তার মতো সুখী কেউ নেই। কারণ যখন একটা মানুষ নিজেকে সময় দিবে, নিজে চিন্তা ভাবনা করবে, নিজে অনেক বোঝার চেষ্টা করবে, নিজেকে অনেক ভালোবাসবে, নিজেকে অনেক সময় দিবে, তখন সেই মানুষটা সুখী মানুষ হয়ে যাবে। আর যদি মনে করে যে না, আমি একা থেকে সুখী থাকতে পারছি না, আমার জীবনে একটা মানুষের প্রয়োজন, আমি একটা মানুষ চাই, শুধুমাত্র একটা মানুষ চাই, তাহলে তোমাদের জীবনে শুধুমাত্র একটা মানুষই পাবে, কিন্তু ভালো থাকাটা আর পাবে না। তাই চট করে কেউ এই ভুলগুলো করবে না। একটা সম্পর্কের থেকে বেরিয়ে এসে আবার কোনো সম্পর্কে জড়াতে গিয়ে নিজের জীবনটাকে পুড়িয়ে ছারকার করা, জীবনটাকে আর পোড়াতে ছিল না। অনেক দিন, দীর্ঘদিন সময় ধরো, ধৈর্য করে থাকো, দেখো কেউ না কেউ তোমার জীবনে আসবে, তোমার জীবনটাকে ভরিয়ে দেওয়ার জন্য, তোমার ক্ষতগুলোকে মুছে দেওয়ার জন্য। সেটার জন্য তাড়াহুড়া করা যাবে না, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক সময়ের অপেক্ষা করতে হবে। কেউ না কেউ তোমার জীবনে সুফল বয়ে আনার জন্য আসবে, সেই জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে। যত বেশি তাড়াতাড়ি করবে তত বেশি বিপদে পড়বে। তাহলে আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে, যারা চট করে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে কত মোছার জন্য আরেকটা সম্পর্কে জড়িয়ে যাও,
সেই সম্পর্কটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় চরম ভুল সিদ্ধান্ত। তাহলে আজকে এই কথাই রইলো, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।